হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আবারও আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি, সেটা হলো আলুর পরোটা। জানি এখন শীত চলে গেছে, কিন্তু এই সিজনেও আলুর পরোটা খেতে খারাপ লাগবে না। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হাই, আমি সুস্মিতার পাঠশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো দেখো, আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি 1 কেজি, পেঁয়াজ নিয়ে নিয়েছি 500, আদা 1 ইঞ্চি, 2টো রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু অল্প নিয়েছি। তো তোমরা যারা বেশি ঝাল পছন্দ করো তো বেশি করে নিয়ে নিও। তো আলুটা প্রথমে আমি অর্ধেক করে কেটে প্রেসারে সিদ্ধ করে নেব। তো প্রেসারে আমি 4টে সিটি দিয়ে নেব। তো আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। তো আলুর পরোটা বানানোর জন্য একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু স্বাদটা আলুর পরোটা খুব সুন্দর আসে। তো এখানে আমি দেখো জিরে দিয়ে দিলাম 3 চামচ। এরপর আমি ধনে এখানে দেবো 4 চামচ। তো সবই এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো এবার জোয়ান দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ। তো দেখো মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো থেকে হালকা ধোয়া আসবে আর একটু হালকা লাল হয়ে যাবে, তো মশলাগুলোকে আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে। তো পেঁয়াজ কাটা হয়ে গেলে এরপর আমি আদা কেটে নেব। আদাগুলোকে একদম মিহি করে কেটে নিচ্ছি আমি। এরপর দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিচ্ছি ছোট ছোট করে। এরপর আমি রসুন কেটে নেব। রসুনগুলোকেও একদম কুচি করে কেটে নিচ্ছি। তো এরপর দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো ঠান্ডা হলে এবার আমি চোকলা ছাড়িয়ে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। তো ওইখানে আমার ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটা মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এরপর আমি ময়দা মেখে নেব। তো আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। তোমরা চাইলে পুরো ময়দা দিয়েও করতে পারো, আবার চাইলে পুরো আটা দিয়েও করতে পারো। তো এরপর আমি 2 চামচ নুন এর মধ্যে দিলাম আর 1/2 চামচ চিনি দিলাম এর মধ্যে। এরপর দেব সামান্য তেল, সাদা তেল ইউজ করছি আমি এখানে। তো দিয়ে এরপর ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে। তো একবারে জল দিয়ে মাখতে যাবে না, তাহলে হয়তো আটাটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো আটাটা মেখে আমি রেখে দেবো 1 ঘন্টার মতো। তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। ততক্ষণে দেখো আমার এখানে আলুও ছোলা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। তো এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি আলুটাকে ম্যাশড করে নিচ্ছি। তো আলুটা ম্যাশড হয়ে গেছে এবং আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এরপর আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, তো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো এরপর আমি ভেজে নেব হালকা করে। তো হালকা ভাজার পর আমি এরপর আদা, রসুন এবং কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর এবার ভালো করে ভেজে নেব। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা আলুর পরোটা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে।
তো এরপর আলুর মধ্যে আমি সমস্ত এগুলো দিয়ে দিলাম এবং একটু ঠান্ডা হলে তারপর আমি এটা মেখে নেব। তো এরপর আমি দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, দিয়ে দেব 1 চামচ নুন, একটু সামান্য চিনি, আর দিচ্ছি একটু বিট নুন, আর দিচ্ছি দেখো ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ, আর এর মধ্যে দেব অল্প করে চাট মশলা। তো এরপর সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নিচ্ছি আলুর সঙ্গে ভালো করে। তো দেখো আমার মাখা হয়ে গেছে আলুগুলো, আমি এমনি গোল করে রেখে দিয়েছি। তো দেখো এবার আমি এক এক করে আলুর পরোটাগুলো সব ভেজে নেব। প্রথমে আমি ময়দাটাকে একটু বেলে নিচ্ছি, আমার এইভাবে করতেই সুবিধা হয়। তো আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখো আলুর পুরটা আমি দেওয়া হয়ে গেছে। এরপর আমি হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি, একটু আটাও দিয়ে নিয়েছি। তো এবার হালকা হালকা করে দেখো বেলে নিচ্ছি, একদমই পুর কিন্তু আটা দিয়ে বেরোবে না বাইরে। এই প্রসেসটাই আমার কাছে কিন্তু সহজ মনে হয়। তো দেখো আমার পরোটা বেলা হয়ে গেছে। তো আমি গ্যাসে এবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানটা হালকা করে গরম হোক। তো এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা করে পরোটা। তো আমি একটা একটা করেই পরোটা ভেজে নেব। তো দেখো একবার একটা পিঠ হয়ে গেছে আমার, তো অন্য পিঠে উল্টে দিয়েছি। তো হালকা ভাজা হয়ে গেলে এবার আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে কিন্তু পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি পরোটাটা সার্ভ করে নিচ্ছি। তো আমি মেয়োনিজ আর আচার দিয়ে সার্ভ করেছি। তো আলুর পরোটা কিন্তু দই দিয়েও খুব ভালো লাগে, যেহেতু ঠান্ডা ছিল তাই জন্য আমি দই রাতে খাইনি। তো মেয়োনিজ আর আচার দিয়ে সার্ভ করছি। মেয়োনিজ দিয়েও কিন্তু আলুর পরোটা খুব সুন্দর লাগে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। টাটা।